সকিনা, সকিনা, তাড়াতাড়ি আয়। এই সকিনা, আয় এদিকে আয়। এটা ভেতরে নিয়ে যা। কি ব্যাপার বড় ভাই, আজ এত বাজার? বাড়িতে কোনো উৎসব আছে নাকি? হ্যাঁ আছে, আজ তোর বিয়ের উৎসব আছে। যা ভেতরে যা। আয় আয়, একটা নিয়ে যা। কি রে দুলাল, এই যে একেবারে রাজার বাড়ির বাজার করে নিছিস দেখছি। আনবো না? আনতেই হবে। আজ খানা পিনা হবে, ধুমধাম হবে, উৎসব হবে। এত আয়োজন কেন রে বাবা? শহর থেকে সাহেব শুধু আসছে নাকি? সাহেব? আরে সাহেব কি, সাহেব কি, সাহেবের বাপ এসেছে, বাপ। বলি তোমার কোন সাহেব ওরকম 2-4টা সোনার মেডেল পেয়েছে? আমাকে দেখাও তো দেখি। হায় আল্লাহ, তুই বেলালের জন্য এত সব আয়োজন করেছিস? ও, গেও যোগী ভাত পায় না তাই না? বাড়ির ছেলে তো, তাই গায়ে লাগছে না। বলি তোমার কোন বাপ ভাই ওরকম 1-8টা সোনার মেডেল পেয়েছে? আমাকে দেখাও তো দেখি। আমার ভাই পেয়েছে, আমার ভাই। এই খুশিতে গ্রামের 10-20 জনকে দাওয়াত করে খাওয়াতে হবে না? একটু আনন্দ ফুর্তি করতে হবে না? এই বেলাল, বেলাল এদিকে আয়। কঞ্জুসের বেটি কি বলছে শুনে যা। সে বাড়িতে আছে নাকি? নেই, কোথায় গেছে? কি জানি, এসেই তো তাড়াহুড়ো করে বেরোলো, বললো একটু ঘুরে আসি। ঘুরে আসছে? ঘুরে তো আসতেই হবে, না হলে তো আরেকজনের মুখ হোপ। মানে? হ্যাঁ? না 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 না, ও কিছু না, ও কিছু না। তুমি রান্না করে যাও, যাও যাও, রান্না করে যাও। ছোকরাটা এসেই চলে গেছে। ঠিক আছে, নিন চাচা। তোমার খুশির বহর দেখে মনে হচ্ছে পাঁচটা যেন তুমিই করেছো বাবা। দেখো, আমরা হচ্ছে কি গ্রামগঞ্জের মানুষ, ওইসব এলেবেলে পারলে আমাদের কি লাভ? এই যে তুমি কিছুই পাস করনি, তাতে ক্ষতিটা কি হয়েছে? সামান্য দোকান থেকে এত বড় আড়ত, এসবই তো তোমার হাত দিয়ে হলো। কি যে বলেন চাচা, কিসে আর কিসে। আরে লোহার ওজন যতই বেশি হোক না কেন, সোনার টুকরোর সাথে তার তুলনাই হয় না। আমাদের বেলাল হচ্ছে সোনার টুকরো ছেলে। তা ঠিকই, তবে জানো কি বাবাজি, সংসারে সোনার চেয়ে লোহার প্রয়োজন অনেক বেশি। তা তোমার বাবার চেয়ে আর কেই বা বেশি জানে? জি। আচ্ছা রজবালি, আমি এখন আসি। কই রে মা ছবি, জি? তোর মাকে নিয়ে আয়। চলো মা। আসি। আসি আপা। কথাটা তো মিথ্যে বলেনি, একা সব দায়িত্ব তো তোকেই পোহাতে হচ্ছে। আমি তো অনেক আগেই বলেছিলাম ওকে তোর সঙ্গে কাজে লাগিয়ে দে, কিন্তু তোর কিছুতেই বেলালের লেখাপড়া ছাড়তে দিবি না। দেব না তো, দেব না তো। ওর মতো ছেলে কিনা লেখাপড়া ছেড়ে দিয়ে তোমার সাথে কারবারে বসবে? দেখ বাবা, তোর জিত তো আমি মেনে নিয়েছি, 2-3টে পাসও হলো, গঞ্জের কলেজও শেষ, এবার ওকে একটু কারবার শেখা। তার মানে ও আর পড়বে না? অনেক তো হলো, খামাখায় টাকা পয়সা নষ্ট করে। নষ্ট? এইটাকে তুমি নষ্ট বলছো বাবা? আর এই যে দেশ জুড়ে লোকে ধন্যি ধন্যি করছে, এইটা কিচ্ছু না। শোনো, ওর এমএ পাশের মেডেলটা না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই ওর লেখাপড়া ছাড়তে দেব না। এর যদি নড়চড় হয় তাহলে তুমি ওকে নিয়ে কারবারে বসবে, আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। এই আমি শেষ কথা বলে গেলাম। হ্যাঁ ভাইয়া শুনো, দেখলেন দেখলেন পাগলের কাণ্ড দেখলেন? ছেলে মানুষ, এখনো ছেলে মানুষ, একটা বিয়েটা দিয়ে দাও, সংসারে বুদ্ধি বাড়বে। সে কি আর ভাবছি না, কিন্তু ওর সামনে সে কথা কি তোলার উপায় আছে? বাইরের মেয়ে এনে নাকি সংসারে অশান্তি হবে। আর ওই এক কথা, আগে বেলালের লেখাপড়া শেষ হোক, এখন তো আবার এম এর মেডেল দেখবে। ও তোমাকে ভাবতে হবে না বাবা, তুমি আগে মেয়ে দেখে পছন্দ করো, ভাইয়াকে কি করে রাজি করাতে হয় সে আমি দেখবো। আরে মেয়ের কি অভাব আছে নাকি? ওই তো নিমতলির জাফর শেখের মেয়ে রয়েছে। আমার দুঃসম্পর্কের আত্মীয়া, মেয়ে আমার খুব ভালো হয়েছে না? বেশ তো স্যার, আপনি ওদের সঙ্গে কথাবার্তা ফাইনাল করুন, আমি কালই ভাইয়াকে নিয়ে মেয়ে দেখতে যাবো। হ্যাঁ আহা, লাফিয়ে উঠলে তার হবে না, একটু পয়মন্ত সংসারী মেয়ে না হলে। একেবারে কাটায় কাটায় মিলে গেছে, যেমন পয়মন্ত তেমনি সংসারী। না মানে একটু ভালো বংশ খানদানি মেয়ে। ওই বাছাবাছি করতে থাকো, আমারও তো বাছাবাছির দরকার নেই মাস্টার সাহেব। আমার দুলালের জন্য ফুটফুটে সুন্দর একটা বউ চাই। বাস বাস বাস, একেবারে তোমার পছন্দ মতো মা জননী, যেমন ফুটফুটে তেমনি পয়মন্ত তেমনি সুন্দরী।
না ভাইয়া শরবতটা কেন খাও না খাও। এই একই রকম দাওয়াত রে, চেনা নেই পরিচয় নেই, হঠাৎ দাওয়াতি বা করলো কেন? আর করলোই যদি সে একই রকমের ব্যবহার, ব্যবহারের আবার ত্রুটি দেখলে কোথায়? না ত্রুটি না, হঠাৎ বাড়ির কর্তা এসে কথা নেই বার্তা নেই, শরীর কেমন আছে বাবাজি, ব্যবসা কেমন চলছে বাবাজি, এরকম দু চারটে কথা বলেই হাওয়া। আর একজন ঘোমটা পরা কে এলো, হঠাৎ 2 গ্লাস শরবত রেখে পালিয়ে গেল। বাবাজি বসো 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 বাবাজি, তার 2 গ্লাস শরবত দেবো? না না না, এটা আবার গেল কোথায়? মেয়ে পালিয়েছে। বড় লাজুক, বুঝেছো বাবাজি? মেয়েটা আমার বড় লাজুক। কেমন দেখলে বাবাজি? পালিয়েছে? পারো পারো। এই, কি ব্যাপার রে? কি দেখার কথা বললো? ও কিছু না, শরবত শরবত শরবত। শরবতের কি হয়েছে? না মানে শরবত খেয়ে দেখার কথা। আমি সারা বুঝিয়ে দিয়েছি, ভালো হয়নি। হ্যাঁ ছি বলিস কি রে? এমন কথা কেউ কখনো মুখের উপর বলে? খারাপ হলেও তো বলতে নেই, তাছাড়া শরবতটা তো খারাপ হয়নি। সত্যি বলছো ভাইয়া? ভালো হয়েছে? আলবাত হয়েছে, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এদিকে এসো এসো। বসো। নাম কি? নাম কি? বেলাল। এই বেলাল, আহা তুমি থামো তো ভাইয়া। আরে এরকম আগা গোড়া কাপড়ে মোড়া একজন, জানতে হবে না মানুষ না ভূত পেতনি? বেলাল, ও বেলাল ভাইয়া। বেলাল কোথায় যাচ্ছে? ছাড়ো না বেলাল ভাইয়া। বেলাল দেখি দেখি দেখি, বাহ বাহ বাবা বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই যে আমি এখানে এসে বসুন না। উঠো না, উঠো না বেলাল, উঠো। হ্যাঁ এখানে বসি ভাই, বসো না। হ্যাঁ নাও এটাকে দাও দাও। দেখি রে, এই যে মার আন্টি। হ্যাঁ মা দিতে বলেছে তো। কেন? বাহ সুন্দর নাম এটা। আহা বলোই না সুন্দরী কিনা। হ্যাঁ হ্যাঁ সুন্দরী তো বটে। ব্যাস এইরকম সুন্দরী একটা মেয়ে আমাদেরকে শরবত খাওয়ালো, আর আমরা ওকে কিছুই দেবো না? তুমি বড় ভাই, তোমার হাত দিয়েই তো দেওয়া উচিত। দাও দাও লক্ষ্মী। না 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 দাও, পরিয়ে দাও। দাও না ভাইয়া। ছি 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 ছি। এভাবে কেউ কাউকে আংটি দেয়? ছি। আরে হ্যাঁ হ্যাঁ এইরকম করে পরিয়ে দাও। দেখো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আংটি পরাবার সাথে সাথেই আলহামদুলিল্লাহ বলে দিয়েছি মা। কিন্তু আমি বলিনি। তার মানে? তার মানে অতি সোজা। তোমরা মনে করো আমি কিচ্ছু বুঝি না, আমার মাথায় কিচ্ছু নেই। নইলে অত বড় কারবারটা কে সামলায়? আমি না তুই? হ্যাঁ আমি সব বুঝি। ভেরি গুড। দেখলে তো মা, ভাইয়া বুঝি শুনি আংটিটা পরিয়েছে। তার মানে ভাইয়া রাজি? না। হ্যাঁ না মানে? না মানে তোমার নো। আমি ওসব ঝামেলা আপদ বালাই ঘাড়ে নেবার মধ্যে নেই। ছি বাবা, এসব কি বলছিস? মেয়েটা কি কানা না খোড়া না দেখতে অসুন্দর? আহা সে কথা কে বলেছে? মেয়েটা তো দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, কিছুতেই না। ব্যাস দেখলি তো মা, ভাই আসলে চায় না যে আমি শহরে যাই। কি কি বললি তুই? ঠিকই তো বললাম। আমি তো জানি যে তুমি ওকে কত ভালোবাসো। আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে তাও জানি। সেই একা লোকটাকে ঠেকা দেবার জন্যই তো একজনকে না রেখে আমি যে শহরে যেতে পারবো না, তা তুমি জানো না? বেলাল থাক থাক, আর দরদ দেখিও না। তুমি শুধু মুখে মুখে আমাকে শহরে পাঠাবার কথা বলো, আর মনে মনে আমাকেই গ্রামে আটকে রাখতে চাও। কি বললি তুই? বাদর শুনলে? শুনলে মা, তোমার বেয়াদব ছেলের কথা শুনলে? কেন? ও অন্যায়টা কি বলেছে শুনি? তুই বিয়ে করলেই তো ও নিশ্চিন্ত হয়ে শহরে যেতে পারে। আমি আর কতকাল দেখবো? আমাকে কি দাসী বানাতে পেরেছিস? কি বললে মা? তুমি ওর মতো কথা বলছো? ঠিক আছে দাও
দাও, একটা কেন 10টা বিয়ে দাও আমাকে, কিচ্ছু বলবো না আমি, যাও। ঠিক আছে, ঠিক আছে, থাক মা। ভাইয়া যখন রাগ করছে তখন আর জোরাজোরি করে লাভ কি? ভাইয়ারও বিয়ে করার দরকার নেই, আমারও আর শহরে গিয়ে লেখাপড়া করার দরকার নেই। আই আই, কে বললো, কে বললো আমি রাগ করেছি? রাগ করোনি? লক্ষ্মী ভাইয়া, তাহলে তুমিও বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।